দর্শক, এবারে আমরা বইমেলার খবর জানতে চাই। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন আছেন সেখানে। নাদিয়া, আজকের বইমেলার খবর একটু আপনার কাছ থেকে জানতে চাই। এছাড়াও প্রায় শেষের দিকে চলে এসেছে বইমেলা। এবারের বইমেলা নিয়ে প্রকাশকরা কি বলেছেন, ক্রেতা বিক্রেতা তাদের বক্তব্য কি ছিল, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ নুসরাত। আসলে আজকের বইমেলা অন্যান্য দিনের মতোই এখনো পর্যন্ত জমজমাট হয়নি। একটু পরে হয়তো জমজমাট হওয়ার সুযোগ রয়েছে, তবে আজকে ওয়ার্কিং ডে, একটু সন্ধ্যার পরেই মানুষ আসবে। এবং বইমেলার শুরু থেকে এই পর্যন্ত যদি বলি, আমরা 2,500-2,500-এর বেশি বই প্রকাশ হয়েছে এবং 98টি নতুন বই প্রকাশ হয়েছে। আমরা যদি একটু নতুন বই প্রকাশ যারা করেছেন তাদের সাথে কথা বলে আসি এবং তাদের বিষয় জেনে আসি আসলে যে তারা কি ধরনের বই প্রকাশ করছেন এবং কি বলছেন। একজন কবিতার বই নিয়ে এসেছেন, আমরা তার কাছ থেকে শুনি তিনি কি ধরনের কবিতা লিখেছেন এবং তার বইয়ের বিক্রির জায়গাটি কেমন। আমি মহিবুল্লাহ, আমার একটা কবিতার বই এবার প্রকাশ পেয়েছে। এটা আমার 3 নম্বর বই। তো আমি এই বইটাতে মূলত মানবতা, মানুষ এবং দেশপ্রেমটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর বরাবরের মতোই আমি একটু স্বভাবসুলভভাবেই ছান্দসিক লেখাগুলোই লিখি, ছন্দাবৃত কবিতাগুলোই লিখি সাধারণত। বিক্রিটা আলহামদুলিল্লাহ আমি খুব সাড়া পেয়েছি, ভালো সাড়া পেয়েছি এবং আমি এতটা আশা করি নাই। আরেকজনের কাছে আসি, আজকে তার বইয়ের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। আপনি একটু গম্ভীর ধাঁচের একটা লেখা লিখেছেন বা বই লিখেছেন, একটু জেনে আসি আপনার বিষয়ে যে কি ধরনের বই আনছেন এবারের বইমেলায়। আসলে এই বইটি হচ্ছে আপনার একটি গবেষণাধর্মী একটি কাজের উপর বইটি লেখা হয়েছে। ইনভেন্টরি অফ মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশে যে হাওর বাওর, খাল বিল এবং যে জলাভূমি আছে, এইগুলো আমরা হারাতে বসেছি। দিনে দিনে এটি হ্রাস পাচ্ছে। আমাদের যে নগরায়নের যে বিস্তৃতি, এর ফলে এগুলো আস্তে আস্তে সব বিলুপ্তির পথে। তো এটার কোনো সঠিক কোনো ইনভেন্টরি নেই, তালিকা নেই এবং তথ্য ভাণ্ডার নেই। তো তার আলোকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশে 41টি জেলার উপর যে এখানে কি কি ধরনের আমাদের জলাভূমি আছে, কোন জেলাতে এবং কি প্রকৃতির এবং সেটা কোন উপজেলাতে অবস্থিত, তার আয়তন এবং বিশেষ করে এখানে বর্তমানে যে ফ্লোরা এবং ফনা, উদ্ভিদ এবং প্রাণীর যে বিস্তৃতি কেমন আছে সংখ্যাগত দিক থেকে, এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা আশা করি যে এই গবেষণাধর্মী বইটি আমাদের এই জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই জলাভূমি না থাকলে আমাদের জীববৈচিত্র্য, এই যে পাখি মাছ যেগুলো আমাদের নিজস্ব প্রজাতির, সেগুলো হারিয়ে যাচ্ছে, সবই হারিয়ে যাচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে যে এই ধরনের গবেষণাধর্মী বই, এগুলোর পাঠকের সাড়াটা আসলে কিরকম, আরেকজনের কাছে যদি জেনে আসি। ধন্যবাদ। আমার বাংলা একাডেমিতে এই আজকের এই বইমেলায় 21-25 সালের বইমেলায় এসে আমার এটাই ভালো লাগছে, যেখানে অনেক নতুন নতুন বই আসছে এবং এটা যে আমি যে বইটার সামনে দাঁড়িয়ে আছি, লেখক অত্যন্ত সুন্দরভাবে, আমি বইটা দেখলাম, এটা অনেক সুন্দরভাবে উনি এটার ভিতরে বাংলাদেশের যে হারিয়ে যাওয়া জলাভূমি এবং যে এখনকার যে বর্তমান যে জলাভূমি, এগুলো লিপিবদ্ধ করেছেন। এটা আমাদের জানার দরকার আছে, কারণ আমাদের যে পুষ্টি, আমাদের যে পানি, আমাদের যে কৃষির যে ক্ষেতগুলো, পানি, এগুলো সবই কিন্তু আমরা এই পানির মধ্যে থেকেই আমরা পাবো। তো আমি মনে করি এটা বেশ ভালো হবে। শুনছিলেন আসলে যে বিভিন্ন ধরনের বই বেরোচ্ছে, কোনোটি খুব গভীর বই যেগুলোর মধ্যে গবেষণার সুযোগ রয়ে গেছে। বাংলাদেশি গবেষকদের মাধ্যমে যে গবেষণা উঠে আসছে, বাংলাদেশের মাটি মানুষের যে তথ্যগুলো উঠে আসছে, সেগুলো নিয়ে যেমন গবেষণা এবং অন্যান্যদের পড়ার মতন সুযোগ তৈরি হচ্ছে এখানে এই প্রকাশনাগুলোর মাধ্যমে। তার পাশাপাশি হালকা ধাঁচের গল্প, কবিতা, বিভিন্ন ধরনের বই কিন্তু আসছে এবং এই বই দেখার জন্য, বই কেনার জন্য অনেক মানুষ রয়েছে। যদিও কিছু সময় অভিযোগ থাকে যে যত মানুষ আসছে দেখতে, তার অর্ধেকও যদি কিনতো তাহলে হয়তো এই বইমেলা, এই প্রকাশকরা তারা বেঁচে যেতেন, তাদের জায়গা থেকে যে অনেক ধন্যবাদ।